আমি সঞ্জিতা ওসমান। সেরেন সঞ্জিতার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। বর্তমানে আমি কাজ করছি একজন হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার হিসেবে। তাহলে প্রশ্ন হতে পারে, ইউটিউবে আমার কি কাজ? ছোটবেলা থেকেই গল্প বলতে আমি ভীষণ ভালোবাসি। গল্প বলতে, গল্প পড়তে এবং গল্প করতে। আর সেই ভালো লাগার জায়গা থেকেই অনেকটা শখের বসে এই চ্যানেলটা খোলা। তাই হিসেবে কাজ করার সুবাদে জানা হয়েছে নানান রকম জীবন, নানান রকম মানুষ, নানান সংস্কৃতি। আর শুধু মানুষ কিংবা জীবনের গল্প নয়, হয়তো কখনো হাজির হয়ে যাব প্রিয় গল্পের বইটার কোনো গল্প নিয়ে। এই যেমন ধরুন, আজ একটা কোটস খুব ভাবাচ্ছিল আমাকে, ইয়োর নর্মাল লাইফ ইজ সামওয়ানস ড্রিম লাইফ। নর্মাল লাইফ আর ড্রিম লাইফ। ধরুন আজ থেকে 5 বছর আগে আমার এখন যা নর্মাল লাইফ, হয়তো তা ছিল ড্রিম লাইফ। 5 বছর আগে যেটা আমার ছিল নর্মাল লাইফ, হতে পারে এখন আমার মনে হয় সেই নর্মাল লাইফটাই যদি হতো আমার ড্রিম লাইফ। যেমন 5 বছর আগে আমার জীবন কেমন ছিল? ছোট একটা পরিবার, পরিবারের সাথে ছোট্ট একটা বাসা, নিজের একটা রুম, সাজানো গোছানো একটা রুম, এক রুমের এক কর্নারে পছন্দের বইগুলো, পোষা পাখি, একটা ঝুল বারান্দা, সেই বারান্দায় নানান সবুজের গল্প। কিন্তু তখন ওই নর্মাল লাইফ নিয়ে আমি মোটেও খুশি ছিলাম না। বারবারই মনে হতো একটু স্বাধীনতা পেলে মনে হয় জীবনটা আরো সুন্দর হতো। সেই স্বাধীন জীবনটাই ছিল আমার ড্রিম লাইফ। তো সেই ড্রিম লাইফকে ছুঁয়ে দেখবো বলে বাসা ছেড়েছিলাম সেই 5 বছর আগে। কারা যেন বলে, বাড়ি ছাড়া হলে আর বাড়ি ফেরা হয় না। হ্যাঁ, কথাটা অনেকটা তাই। ফিরে যাই 5 বছর আগে, যখন ড্রিম লাইফ খুঁজছিলাম। ড্রিম লাইফ খুঁজতে খুঁজতে অচেনা একটা শহরে, অচেনা মানুষদের ভিড়ে, দুটো সুটকেস আর 2 চোখ ভর্তি স্বপ্ন নিয়ে এসেছিলাম। কিন্তু শুরুতেই ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এমন ড্রিম লাইফ তো আমি চাইনি। কেমন ড্রিম লাইফ? 4 দেয়াল ঠিকই আছে, কিন্তু আমার কোথায় ঘরটা নেই। ঘরে কিচ্ছু নেই, একটা পড়ার কর্নার নেই, প্রিয় গল্পের বইগুলো নেই, পোষা পাখিগুলো এখন হয়তো শহরে মা বাবার সাথেই আছে, আমার সাথে নেই। আস্তে আস্তে করে সেই ঘরটাকে সংসার বানালাম। আমার একটা সংসার, একার একটা সংসার। ঝুল বারান্দাটাতে কোনো সবুজ ছিল না, একটু একটু করে সাজিয়েছি সবুজ দিয়ে। 4 দেয়ালের ভেতর বানিয়েছি কখনো হোম থিয়েটার, অথবা মন খারাপের দিনগুলোতে সব আলো নিভিয়ে দিয়ে আবছা আলোতে বানিয়ে নিতাম শান্তিখানা। তো সেই অচেনা শহরে অচেনা মানুষদের ভিড়ে হঠাৎ হঠাৎ করেই অনেকগুলো নতুন পরিচিত মুখ হয়ে গেল, খুব আপন কিছু মুখ। ছুটির দিনে কিংবা অফিসের পরে হই হুল্লোড়, গল্প, আড্ডায় মেতে থাকতাম। অচেনা শহরটাকে ভীষণ চেনা মনে হতে লাগলো। ড্রিম লাইফটাকে বোধহয় এবার ছুঁয়ে দেখা গেল। হ্যাঁ, ড্রিম লাইফটা যখন ভীষণভাবে এনজয় করছিলাম, ঠিক তখনই জীবন আবার সামনে এসে দাঁড়ালো। এবার যেতে হবে নতুন ড্রিম লাইফের ঠিকানা। বর্তমানে আমি যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে সমুদ্রের বুকে একটা ছোট্ট দ্বীপ। এই দ্বীপটা ভেসে উঠেছে বলে এই চরের নাম রাখা হয়েছে ভাসান চর। হ্যাঁ, ভাসান চরে অনেক কিছুই নেই, আবার অনেক কিছুই আছে। কি নেই? যেমন ইলেকট্রিসিটি, শপিং মল, সিনেমা হল কিংবা ইন্টারনেট। তাহলে কি আছে? যে বিষয়গুলো শহুরে জীবনে, ব্যস্ত জীবনে নেই, সেগুলো এখানে আছে। একটা খোলা আকাশ, নির্মল বাতাস, একটু শান্তি, একটু নীরবতা, একটু নিজের মতো করে চলার সময়, সুযোগ, আর যানজট কোলাহল একটা পরিবেশ এখানে তাই আছে। এবং এই আছে নেইয়ের ভিড়েই আজকাল আমাদের ছুটিতে যখন বাড়ি ফিরি, তখন নানান রকম প্রশ্ন, নানান রকম জিজ্ঞাসা। আচ্ছা, ছুটির দিনে তোমরা কি করো? মন খারাপ হলে কি করো? সিনেমা দেখতে মন চাইলে কি করো? কিংবা হঠাৎ যদি মনে হয় একটু ফুচকা খেতে মন চাইছে, কি করো? হ্যাঁ, অনেক অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আমার গল্প, আর সেই গল্প বলবো বলেই হয়েছে এই চ্যানেলটা। এখানে আমরা কিভাবে সময় কাটাই, শুধুমাত্র এখানেই না, আমার কেন যেন মনে হয় যে আমার এই ছোট্ট দেশটাতে, বাংলাদেশের এক একটা কর্নারে মানুষের জীবনের এক একটা গল্প। খুব ইচ্ছে হয়, যদি সুযোগ হয়, প্রত্যেকটা জেলাতেই কিংবা এইরকম কিছু রিমোট জায়গাগুলোতে গিয়ে কাজ করার, যেখানে গিয়ে অদ্ভুত অদ্ভুত কিছু গল্প জানবো, অদ্ভুত অদ্ভুত জীবন দেখবো, যে জীবনের গল্পগুলো নিয়ে কাটিয়ে দিতে পারবো সারাটা জীবন। তো সেরেন সঞ্জিতার সাথেই থাকুন, গল্প শুনুন, গল্প বলুন, একসাথে আরো কথা হবে। সাথেই থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।